নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় ডিসেম্বর জুন গোলকধাঁধা ইউনূসের। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে বাংলাদেশ নিয়ে সর্বশেষ যে ভিডিওটি আমি করেছিলাম সেই ভিডিওর শিরোনাম ছিল যে 5 বছর ক্ষমতায় থাকার খায়েশ, অর্থাৎ ভিডিওর বিষয়বস্তু ছিল যে মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান, কিন্তু তাকে ঘিরে একটা গোষ্ঠী তৈরি হয়েছে যারা দাবি তুলছে এবং অবশ্যই সেটা মোহাম্মদ ইউনূসেরও বাসনা যে তিনি 5 বছর অন্তত, অর্থাৎ একটি নির্বাচিত সরকার যতদিন ক্ষমতায় থাকে তার অনির্বাচিত সরকার ঠিক ততদিন বাংলাদেশে শাসন করবে এবং তারপর তারা নির্বাচনের ঘোষণা দেবে, তখন নির্বাচন হবে। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় তপ্ত যে বিষয়টি সেটি কিন্তু ওই নির্বাচন কেন্দ্রিক, অর্থাৎ নির্বাচন কবে হবে এইটা জানতে মানুষ উন্মুখ এবং এই মানুষের কথাটাই বিএনপি নেতৃত্ব বারে বারে তুলে ধরছে। তারা বলছে যে ডিসেম্বর 2025 এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে যদি নির্বাচন হয় তাহলে সেটা দেশের জন্য অমঙ্গলদায়ক হবে। তার কারণ তাদের বক্তব্য হচ্ছে যে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার আসে তত দেশের মঙ্গল হবে। নির্বাচিত সরকার অনেকভাবে তারা দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, যেটা অনির্বাচিত বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়। অন্যদিকে দেখা যাচ্ছে যে সরকার পক্ষ যারা, এই সরকার কোনো দলের সরকার নয়, কিন্তু সরকারের অবশ্যই একটা পক্ষ আছে, রাজনৈতিক পক্ষ আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দ্বারা তৈরি হয়েছে। এই নতুন দল তারা বারে বারে বলছে যে কোনো অবস্থাতেই জুন 2026-এর মধ্যে ভোট করার কোনো প্রশ্ন ওঠে না এবং তারা ইনফ্যাক্ট তারা জুন 2026-এও ভোট চাইছে না। তারা চাইছে যে অন্তত এই সরকার, অর্থাৎ মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, এইভাবে সরকারটা অন্তত 5 বছর থাক। এই জাতীয় নাগরিক পার্টির সঙ্গে নানান সময়তে কথার মিল পাওয়া যাচ্ছে জামাতে ইসলামীর। তারাও আবার আরেকভাবে বলছে যে দেশের সংস্কার আগে, অর্থাৎ যে সংস্কার কমিশনগুলি হয়েছে, নির্বাচনী ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা, এই যে নানাবিধ যে সংস্কার, এইগুলো আগে সম্পন্ন হবে, তারপর নির্বাচন। অর্থাৎ অগ্রাধিকারের ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের ভিন্ন সুর। যদিও বিএনপি এবং এই জামাতের ভিন্ন সুর কতদিন থাকবে এইটা নিয়ে আবার আরেকটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আপনারা জানেন যে লন্ডনে খুব গোপনেই, অর্থাৎ আগাম ঘোষণা না দিয়েই জামাতের আমির শফিকুর রহমান এবং আরও নেতৃবৃন্দ তারা লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার সঙ্গে গিয়ে দেখা করেছেন এবং সেখানে খালেদা জিয়া, তারেক জিয়ার উপস্থিতিতে তাদের একটা দীর্ঘ বৈঠক হয়েছে। যদিও সৌজন্য সাক্ষাৎকার বলা হচ্ছে, খালেদা জিয়া অসুস্থ, তাকে তারা দেখতে গিয়েছিলেন, এটাই বলা হচ্ছে। আমি আরেকটি ভিডিওতে এই বিষয়টি ব্যাখ্যা করব যে কেন খালেদা জিয়ার কাছে ছুটে গেলেন শফিকুর রহমান, কেন তারেক জিয়ার কাছে ছুটে গেলেন শফিকুর রহমান, এবং শুধুমাত্র জামাতি ইসলামী এই বৈঠকটি চেয়েছিল নাকি বিএনপির শীর্ষ নেতৃত্বেরও কারো কারো এই বৈঠকটি তারা চাইছিলেন, এই সব কিছু আমি আরেকটি ভিডিওতে ব্যাখ্যা করব। এখন যে বিষয়টি আমি বলছি সেটা খুব বিনয়ের সঙ্গে আপনাদের বলি যে প্রথম যে ভিডিওটির কথা বললাম, যে আমার আগে, অর্থাৎ সর্বশেষ যে ভিডিওটি করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে 5 বছর ক্ষমতায় থাকার খায়েশ, সেখানে আপনারা যারা নিয়মিত ওয়ালের ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই মনে করতে পারবেন যে আমি একটি কথা সেখানে বলেছিলাম যে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যে বৈঠক আজ বুধবার সংগঠিত হলো ঢাকায় যমুনাতে, অর্থাৎ প্রধান উপদেষ্টার অফিসে। সেই বৈঠকের আউটকাম, অর্থাৎ ফলাফল কি হয়েছে সেটা কিন্তু আমি আগের ভিডিওতে, অর্থাৎ আমার সর্বশেষ ভিডিওতে আমি আগাম বলে দিয়েছিলাম, একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। আমি বলেছিলাম যে এই বৈঠকে নতুন কোনো কথা মোহাম্মদ ইউনূস বলবেন না। তিনি ওই ডিসেম্বর 2025 থেকে জুন 2026 এই সময়সীমার কথাই তিনি বলবেন, নতুন কোনো কথা তিনি বলবেন না। অন্যদিকে বিএনপি চাইছে যে কোনো মতেই ডিসেম্বর পেরোনো চলবে না, ডিসেম্বরের আগে নির্বাচন করে নিতে হবে। এইটা হচ্ছে বিএনপির দাবি।
দাবি। আপনারা যারা বাংলাদেশের খবরাখবরগুলো নিয়মিত ফলো করেন বা বাংলাদেশের নাগরিকেরা, তারা ইতিমধ্যে জেনেও গিয়েছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যিনি মহাসচিব, তিনি যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে তারা চরম অসন্তুষ্ট। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের বৈঠকটা, তারা যে প্রত্যাশা নিয়ে গিয়েছিলেন সেই প্রত্যাশার ধারকাছ দিয়ে হাঁটেনি বৈঠকটি, ফলে তারা কার্যত খালি হাতে ফিরে এসছেন। খালি হাত মানে তাদের প্রত্যাশা, অর্থাৎ তারা যে দাবি নিয়ে গিয়েছিলেন সেই দাবির ধারকাছ দিয়ে মোহাম্মদ ইউনূস যাননি। তিনি একেবারে পুরনো রেকর্ড বাজিয়ে দিয়েছেন যে ডিসেম্বর 2025 থেকে জুন 2026 এই সময়ের মধ্যে নির্বাচন হবে। অন্যদিকে বিএনপি চাইছিল রোডম্যাপ, অর্থাৎ কোন মাস, ডিসেম্বর না জানুয়ারি না ফেব্রুয়ারি না মার্চ না এপ্রিল মে জুন, কোন মাস, এইটা বিএনপির প্রত্যাশা। নিশ্চয়ই বিএনপির এই ব্যাপারে কোনো নিজস্ব অঙ্ক আছে যে তারা এখন থেকে দিন তারিখ বা অন্তত মাসটা তারা ঘোষণা করে দিতে বলছে সরকারকে। তার কারণ এটা বোঝাই যাচ্ছে যে তারা তাদের মতো করে গেম প্ল্যান সাজাবে নির্বাচনে জয়লাভ করার জন্যে। এটার মধ্যে কোনো অন্যায় কিছু নেই, চমকপ্রদ কিছু নেই। যে কোনো রাজনৈতিক দল যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরকারি ক্ষমতায় আসতে চায়, এটা একটা স্বাভাবিক সুস্থ গণতান্ত্রিক প্রত্যাশা। ফলে বিএনপির এই প্রত্যাশার মধ্যে অন্যায় কিছু নেই। এখন বিএনপি আজকে যে কথাটি বলেছে যে তারা চরম হতাশ এই জন্যে যে কোনো ব্যাপারেই তারা মোহাম্মদ ইউনূসের কাছ থেকে কোনো কথা দাবি করতে পারেননি, বিশেষ করে তারা আদায় করতে পারেননি এই বিষয়টি যে নির্বাচন কবে হবে। অন্যদিকে সরকারের তরফে খুব লক্ষণীয়, এটা আগের বৈঠকগুলিতে হয়নি, বিএনপি সম্ভবত এই নিয়ে 5 থেকে 6 বার মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলো বিএনপি নেতৃত্ব। এর আগের বৈঠকের থেকে এবারের বৈঠকের আরেকটি অন্য দিক হচ্ছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি আবার একটি সাংবাদিক সম্মেলন করেছেন বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে, এবং তিনি বৈঠকের আবহ তুলে ধরে বলছেন যে তার মনে হয়েছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি নেতৃত্ব খুশি। এখন এটা এক একজন এক একভাবে ব্যাখ্যা করতেই পারে। এই ধরনের বৈঠকে তো তর্কাতর্কি, মারামারি, হাতাহাতি এইসব হয় না, যা কথা হয় হাসি মুখেই হয়। এটা অনেকটা কূটনীতিকদের আলোচনার মতোও তাই, গোলাপ হাতে নিয়েই তারা কাঁটা বেঁধার চেষ্টা করেন। তো এই বৈঠকে নিশ্চয়ই হাসি মুখেই যা কথা হয়েছে, কিন্তু হাসি মুখেই যে যার অবস্থান রক্ষা করেছেন। বিএনপি চেয়েছে ভোট ডিসেম্বর 2025-এ হোক, মোহাম্মদ ইউনূস বলেছেন 2025-এর ডিসেম্বর থেকে জুন 2026-এর মধ্যে কোনো একটা সময় নির্বাচন হবে। তিনি নির্দিষ্ট কোনো দিন বলছেন না। আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমি এই ভিডিওর যে শিরোনাম করেছি সেটা হচ্ছে ডিসেম্বর জুন গোলকধাঁধা ইউনূসের এই গোলকধাঁধা। আমি এটাকে কেন বলছি এটাই এখন আমি আপনাদের সামনে ব্যাখ্যা করতে চাই। আপনারা লক্ষ্য করে দেখবেন যে মোহাম্মদ ইউনূস এই যে ভোটের বিষয়টি বলেছেন, এই বিষয়টি তিনি অনেকবার বলেছেন। প্রথমত তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে এইরকম সময় তিনি নির্বাচন করতে চান। বিদেশের যে প্রতিনিধিরা বাংলাদেশে আসছেন তাদের অনেকের সঙ্গে তিনি এই একই কথা বলেছেন। এই মুহূর্তে আমেরিকার 2 জন সহকারী প্রতিরক্ষা সচিব তারা বাংলাদেশ সফর করছে। আজকে এই বুধবার দিনই তারা বিএনপি নেতৃত্বের সঙ্গে দেখা করবে। তারা ইতিমধ্যে জামাতি ইসলামীর সঙ্গে তারা দেখা করেছে, এবং জামাতি ইসলামী আবার একটি নতুন কথা বলেছে যে তারা আগামী রমজান মাসের আগে তারা নির্বাচন চাইছে, অর্থাৎ তারা খানিকটা অবস্থান বদল করেছে। এই বিষয়গুলো আমি আরেকটি যে ভিডিও, অর্থাৎ খালেদা জিয়া তারেক জিয়ার সঙ্গে জামাতি ইসলামীর শফিকুর রহমানের যে বৈঠক, তাই নিয়ে যে ভিডিওটি করব, সেখানে আমি এই বিষয়গুলো ব্যাখ্যা করব যে কেন জামাতি ইসলামী তাদের নির্বাচনের দিনক্ষণ নিয়ে তাদের অবস্থান খানিকটা পরিবর্তন করছে। কিন্তু এখানে যেটা হলো যে মোহাম্মদ ইউনূস আবার ওই একই কথা বলেছেন। এটা গোলকধাঁধা এই জন্যে যে মোহাম্মদ ইউনূসের এই যে কথাবার্তার মধ্যে একটি কথা খুব বেশি সামনে আসছে না, কিন্তু আমার মনে হয় সেটাই আসল কথা। সেটি হচ্ছে যে নির্বাচনের বিষয়তেও তিনি বলছেন যে সিদ্ধান্ত হবে ঐকমত্য কমিশনে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই এই কমিশন তৈরি হয়েছে, যারা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করবে, অর্থাৎ বিভিন্ন যে সংস্কার কর্মসূচি যেগুলি হচ্ছে সেইগুলির ব্যাপারে একটা ঐক্য হওয়া দরকার। কমিশন তো তাদের মতো করে রিপোর্ট দিয়েছে, কিন্তু সেগুলির ব্যাপারে সহমত হওয়া দরকার। তিনি এই সহমতের একটা মঞ্চ তৈরি করেছেন, যার প্রধান তিনি নিজে, এবং ভাইস চেয়ারম্যান হচ্ছেন
যিনি সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ, খুব স্বনামধন্য অধ্যাপক আলী রিয়াজ, তিনি হচ্ছেন ভাইস চেয়ারম্যান। এই যে কমিশন, ইউনূস বারে বারে বলার চেষ্টা করছেন যে নির্বাচনের দিনক্ষণগুলো এই কমিশনের বৈঠকে অর্থাৎ সকলের সঙ্গে সহমতের ভিত্তিতে হবে। এইটাই কিন্তু আসল প্যাঁচ বা ধাঁধা। প্যাঁচটা এই জন্যে যে এইখানে বিএনপির পক্ষে কতগুলি দল গলাবাজি করবে, অর্থাৎ ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচন চাই এই কথা বলার দল কতগুলি হবে, আর বিপক্ষে অর্থাৎ ছাত্ররা যে দল গঠন করেছে যারা বলছে যে সংস্কার আগে নির্বাচন পরে, এই দিকে কতগুলি দল থাকবে, এই বিষয় নিয়ে কিন্তু হিসেব নিকেশ চলছে। এবং সরকার পক্ষ মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগী শক্তি তারা মনে করছে যে এখানে সংখ্যাধিক্যে বিএনপিকে সংখ্যালঘু করে দেওয়া সম্ভব। অর্থাৎ অধিকাংশ দল, তাদের সঙ্গে মানুষ থাকুক চাই না থাকুক, অধিকাংশ দল চাইছে নির্বাচন পরে হোক, সংস্কার আগে হোক, এই কথা বলে নির্বাচনকে অনেকটা দূর পিছিয়ে দেওয়ার একটা রাস্তা কিন্তু ওইখানে খুলে রাখা হয়েছে, যেটা এমনিতে খুব ইতিবাচক, খুব পজিটিভ, খুব ভালো একটা উদ্যোগ মনে হয়। যে তাই তো সব ব্যাপারে একটা জাতীয় ঐক্য হোক, সব দলের সহমতের ভিত্তিতে দেশ এগোক, এই যে কথাগুলি, এগুলি সত্যিই খুব ভালো কথা। কিন্তু এর উদ্দেশ্যটা কিন্তু আসলে যে নির্বাচন কবে হবে এই নিয়ে কোনো ঐক্যমত্য হচ্ছে না। অতএব যে সরকার ক্ষমতায় আছে তারা থাক, কারণ ঐক্যমত্য না হলে নির্বাচন করতে গেলে পরে অশান্তি হবে, ফলে অশান্তি কেউ চায় না, ফলে সরকার যারা আছে তারাই থাক। এই যে গোলক ধাঁধা তৈরি করা হয়েছে, এটাই কিন্তু আমি অতীতে একাধিকবার বিভিন্ন ভিডিওতে বিশ্লেষণ করেছি যে এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় ঝুঁকিতে আছে, বিপদে আছে খালেদা জিয়ার পার্টি বিএনপি। তার কারণ তাদের প্রায় মুখের গ্রাস কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, তাদের সাজানো থালায় ছাই ঢেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। তারা মনে করেছিলেন যে শেখ হাসিনার দল ময়দানে নেই, অতএব তারা ড্যাং ড্যাং করে ক্ষমতায় চলে আসবে, কিন্তু সেটা খুব সহজ হচ্ছে না, এইটা তারা এতদিনে বিএনপি নেতারা বুঝে গিয়েছেন। এবং আজকে তারা গিয়েছিলেন এই জন্যে যে তারা এটা মোহাম্মদ ইউনূসকে বলে দিতে যাচ্ছিলেন যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না করা হয়, যদি প্রধান উপদেষ্টা কোনো দিনক্ষণ ঘোষণা না করেন, যেটাকে বলা হচ্ছে রোড ম্যাপ, তা যদি না করা হয় তাহলে বিএনপি আন্দোলনে নামবে। আমি একটি ভিডিওতে আপনাদেরকে আগেই বিশ্লেষণ করেছি যে আন্দোলনে করা নিয়েও কিন্তু বিএনপি নেতৃত্ব অত্যন্ত সমস্যায় আছে। তার কারণ আন্দোলনে তারা কর্মী সমর্থককে কতটা নামাতে পারবে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তার কারণ বিএনপি মনে করে তারেক জিয়া বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, মির্জা ফখরুল ইসলাম তিনি কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রী হবেন, আরও নেতারা মন্ত্রী শান্তি সব হবেন। কিন্তু মুশকিল হচ্ছে যে এরা কেউই কিছু এখনো হননি, কারণ নির্বাচন হয়নি। কিন্তু বিএনপির জেলা এবং উপজেলা স্তরের, থানা স্তরের, পাড়া কমিটির স্তরের যে নেতারা, তারা কিন্তু দল ক্ষমতায় না এলেও তারা কিন্তু ইতিমধ্যেই ক্ষমতা ভোগ করতে শুরু করেছেন। অর্থাৎ আওয়ামী লীগ নেই ময়দানে, বিএনপির লুটতরা, চাঁদাবাজি, সিন্ডিকেট রাজ, এগুলিকে বাদ প্রতিবাদ করার কেউ নেই। এই পরিস্থিতিতে তারা কিন্তু একেবারে দুহাতে টাকা পয়সা লুটছে। আমার কাছে যা খবর যে ফুলে ফেপে ঢোল হয়ে যাচ্ছে বিএনপির জেলা এবং উপজেলা স্তরের এবং থানা স্তরের নেতারা। স্বভাবতই তারা এইটা কখনো চাইবেন না যে নির্বাচন হলে পরে একজন এমপি হবেন, একজন সাংসদ হবেন, তিনি হয়ে যাবেন এলাকার শেষ কথা। কিন্তু এখন নেতারা ছোট ছোট এলাকায় নিজেদের এলাকা ভাগ করে নিয়ে এলাকা ভোগ করছেন, ফলে বিএনপির জন্য সত্যি সত্যি একটা বড় বিপদ সামনে চলে এসছে। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।